ঈদের পরে সবসময় দেখা যায় কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হয় সবাই মিলে। এবার কিন্তু তা করা হয় নাই। যখন শ্বশুরবাড়ি থেকে আসলাম তখন তো বোনেরা ধরছে চলো আমরা ঘুরতে যাই, আমার ছেলেও বলতেছে চলো আম্মু আমরা কিছু খেয়ে আসি বাহিরে। কিন্তু আমার না একদমই যেতে ইচ্ছে করতেছিল না, আমার না প্রচুর ঘুম আসতেছিল। তাই আমি তাদের বললাম আমার কাছে কোনো টাকা নাই, আমি কোথাও যাব না। কিন্তু তারা আমাকে কি অফার করলো জানেন, তোমার কোনো টাকা লাগবে না, আমার ছেলে আর আমার বোন আমাকে বলে তাদের সালামির টাকা দিয়ে নাকি আমাকে খাওয়াবে। তো এই সুযোগ কি আর মিস করা যায়? তারপর কষ্ট করে হলেও কিন্তু রেডি হলাম। তারপর বের হতে সন্ধ্যার পর হয়ে গেছে, মানে 7টা বেজে গেছে। তো অনেকদিন যাবতই আমার ছেলে বলতেছিল যে চাষারার খানপুরে যাবে, আর সেখানে কিন্তু খুবই মজার মজার স্ট্রিট ফুড পাওয়া যায়, আর সত্যি খাবারগুলো বেশ মজার সেখানকার। আর আমার বোন বলতেছিল সেই নারায়ণগঞ্জ মানে চাষারাতে কাচ্চিবাইয়ে যাবে, কিন্তু আসলে আজকে কোনো প্ল্যানই কাজ করবে না, কারণ আমরা বের হতে অনেক দেরি করে ফেলছি। আর যেহেতু সাথে কোনো পুরুষ মানুষ ছিল না, তাই আমি কিন্তু কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না। তাই তাদের আমি একটু বোঝালাম, কিন্তু আমার ছেলের আর বোনের মনটা খুবই খারাপ ছিল। তো লাস্টে আমরা প্ল্যান করে আমাদের বাড়ির পাশে যেই রেস্টুরেন্ট, তো সেখানে কিন্তু চলে গেলাম। তো সেখানে যাওয়ার পর আমরা কাচ্চি অর্ডার করে দেখি যে কাচ্চি প্রায় শেষ, কাচ্চি ছিল না। তারপর যেই খাবারগুলোই অর্ডার করতেছিলাম সবই নাকি শেষ, এত মন খারাপ ছিল। তো লাস্ট মুহূর্তে যেই খাবারগুলো ছিল তো সেগুলো আমি অর্ডার করে দিয়েছি। আমার আর আমার এক বোনের জন্য দিয়েছিলাম আমরা ফ্রাইড রাইস, আর আমার ছেলে আরেক বোনের জন্য দিয়েছিলাম নান আর মাসালা চিকেন। তো এগুলো কিন্তু খাবার বেশ মজার ছিল। আমি ভেবেছিলাম হয়তো খাবারগুলো বেশি মজা হবে না, তবে খেতে কিন্তু বেশ মজা ছিল। আর যেহেতু ঈদের সিজন সেজন্য এত ভিড় ছিল, আর কি বলবো সব খাবারই প্রায় শেষ পর্যায়ে ছিল। তো দেখেন লাস্ট মুহূর্তে আমি কি করলাম, টিস্যুগুলো চুরি করলাম, কারণ টিস্যুগুলো তো আমাদেরই দিয়েছে তাই না, তো টিস্যুগুলো কেন রেখে যাবো বলেন তো। তো খাবার দাবার শেষে কিন্তু আমরা রেস্টুরেন্টের বাহিরে ভেবে একটু দাঁড়িয়েছিলাম, কারণ এখানে বেশ বাতাস ছিল আর দাঁড়িয়ে থাকতে না বেশ ভালো লাগতেছিল। আর আমার ছেলে বলতেছিল যে আম্মু আমাকে একটু ছবি উঠাই দাও, আমি একটু পোজ দেই। তো আমিও তার একটু ভিডিও করতেছিলাম, একটু ছবি উঠাইতেছিলাম। আর দেখেন তার পোজ দেওয়ার স্টাইলগুলো, আর বিশেষ করে তার এই পোস্টটা নাকি বেশ ভালো লাগে, সেজন্য তাকে এইভাবে ছবি উঠাই দিছি। আর সে কি করেছে জানেন, আমার অয়েল পেপারে মানে এই ছবিটাই রেখে দিয়েছে আমার মোবাইলের। তো যাই হোক এখন আমরা সবাই মিলে নিচে নেমে যাব, আর আমি কিন্তু এখন বার্গারের দোকানে যাব, কারণ আমার ছোট ছেলে বলছিল যে মিট বক্স খাবে, কিন্তু মিট বক্স তো এখন নাই, সেজন্য তার জন্য আমি বার্গার নিব। আর আমার ভাইয়ের বউকে ফোন দিয়েছিলাম, সেও বার্গার খাবে। তো বাড়ির সবার জন্যই কিন্তু আমি বার্গার নিয়ে নিব। আর বার্গারের এই দোকানটাতে না এই 60 টাকা করে ছোট্ট এই বার্গারটা বেশ মজার। তো আমি সবার জন্য কিন্তু এই বার্গারটাই নিয়ে নিয়েছি। আর দেখেন আমার ছেলে কি করতেছিল, কত ঢং করতেছিল। তো এক সময় দেখা যায় তার বাবা আমার সাথে সব সময় দেখা যায় যে এরকম ক্যারি করার জন্য থাকতো, এখন কিন্তু আমার ছেলেটা মানে সব কিছু তাকে দিয়ে ক্যারি করায় আর কি। তো যাই হোক এই যে দেখেন আমরা অটোতে উঠে গেছি আর সবার জন্য আইসক্রিম নিলাম। তো আমি কিন্তু এই টক আইসক্রিমটা বেশ পছন্দ করি। তো বাসায় আসার পর আমার ছেলে সবাইকে বার্গার দিয়ে দিচ্ছিল, আর আমার ছোট ছেলে ঘুম থেকে উঠেছে সেজন্য একটু সে মানে কান্না করতেছিল। তো দেখেন আমার নানুকেও বার্গার দিয়ে দিলাম। তো আজ এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। কথা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।